শনি বক্রি হয়েছে আপনাদের রাশি এবং লগ্নেই, এবং অবশ্যই এর ইম্প্যাক্টটা সব থেকে বেশি যদি কোনো রাশি বা লগ্নের ওপর পড়ে সেটা হচ্ছে মীন। এবং মীনেতে শনির বক্রতার প্রভাব প্রত্যেকটি ক্ষেত্রেই জীবনকে কিন্তু প্রভাবিত করবে। সেটা আপনার কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন, সম্পর্ক, রিলেশনশিপ এবং পারস্পরিক বিষয়গুলো, এবং সর্বোপরি আপনাদের শরীর স্বাস্থ্য। আমি যেহেতু রাশিতে শনি 7.5 চলছে, রাশির ভিডিওটা এই ভিডিওর পরে আপডেট দেবো, এবং লগ্নের ভিডিওটা আমি এখন আপডেট দেবো। দুটো একসাথে বললে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে, আমারও বোঝাতে অসুবিধা হবে, এবং প্রেডিকশনটা কিন্তু গুলিয়ে যাবে। তাই অবশ্যই লগ্ন এবং রাশির ফলটাও আলাদা আলাদা হবে, সেটা অবশ্যই আপনাদের সেই জন্য দুটো সেপারেট ভিডিও করছি। তো প্রথমে লগ্ন ফল। তো লগ্নের ক্ষেত্রে অবশ্যই মিনের যেটা ইম্পর্টেন্ট বিষয়, শনি আপনাদের কি কি অধিপতি। এক হচ্ছে দ্বাদশপতি, অর্থাৎ দূরযাত্রা, বিদেশ, ঘুম, শয্যা সুখ, এছাড়া হাজারো বিষয় আছে, এবং অবশ্যই একাদশপতি, প্রাপ্তির অধিপতি, ইচ্ছা সম্পূর্ণ অধিপতি, সেই শনি আপনাদের লগ্নে বক্রি হয়ে গেল। প্রথমত বলবো, যাদের জীবনটা শনি যেখানে থাকে সেই জায়গাটাকে একটু স্লো করে দেয়। তো সেখানে আমি লগ্ন বিশেষত যাদের যাদের জীবনটা খুব স্লো হয়ে চলছিল, সবই হচ্ছে কিন্তু যেটা আপনি চাইছেন ঠিক আগের মতো হচ্ছে না। একটা ধীর গতি সম্পন্ন জীবন চলছে, বা গতানুগতিক একটা লাইফের মধ্যে একঘেয়েমির মধ্যে আছেন, সেখানে কিছু টুইস্ট সবার আগে আপনি দেখতে পাবেন। ডিসেম্বর অব্দি শনির অবস্থান এখানে কিছু না কিছু টুইস্ট দেখতে পাবেন। আগে হয়তো যে জবটা করছিলেন নতুন কিছু জব পেলেন, আগে যখন আপনার ডেলি রুটিনটা ছিল সেটা নতুন করে সাজালেন, আগে যেভাবে জীবনটা আপনি কাটিয়ে উঠেছেন এবারে নতুন কিছু জীবনে শুরু হতো। এই জায়গাটা অবশ্যই ভীষণ ভাবে কিন্তু একটা লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকবে। এবং শনি যেহেতু লগ্নে অবস্থান করছে, যারা খুব লেট রাইজার হয়ে পড়েছিলেন, যারা সবেতেই লেট করছিলেন, এদের ক্ষেত্রে মানে সবেতেই দেরি হচ্ছে, যাদের মানে একদম টাইম মাফিক কোনো কাজ হচ্ছে না, দেরি দেরি দেরি, এদের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় অবশ্যই লাইফটা অনেকটা স্পিডি হবে, আগের তুলনায় অবশ্যই আপনি গতিশীল হবে। এবং কোনো গ্রহ যখন বক্রি হয় তার কিন্তু চেষ্টা বল বেড়ে যায়। সহজ কথা বলতে গেলে, যাতে বুঝতে সুবিধা হয়, আপনাদের যেভাবে গ্রহটা বক্রি হলো সেইভাবে কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে শনি যেহেতু চেষ্টা বল বাড়াচ্ছে, আপনাদের ক্ষেত্রে কোনো বিষয়গুলো যেগুলো একদম গা ছাড়া ভাবছিল সেগুলোর মধ্যে একটা মরিয়া প্রয়াস, একটা তীব্র চেষ্টা, একটা লড়ে যাওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু শনি আপনার ভেতরে বাড়িয়ে দেবে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সবই কি ভালো ফল হবে না, এখানে কিছু বিষয় কিন্তু সমস্যার সৃষ্টি হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, শনি কিন্তু দ্বাদশে, এখানে সবার আগে আপনার উল্টো পাল্টা খরচ এখানে বেড়ে যেতে পারে। এই শনি বক্রি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে উল্টো পাল্টা খরচ বাড়বে, এবং অযাচিত কারণে কিছু বিষয় কিন্তু ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়া ইত্যাদি এগুলো কিন্তু হবে। কোনো বিদেশ যাত্রার অফার বা ইত্যাদি এই সময় আসতে পারে, কিন্তু সেই বিষয়টাকে ভালো করে যাচাই করে না এগোলে আপনার কিন্তু বিদেশে যাওয়াটা হয় পণ্ড হবে, নয় বিদেশে গিয়েও আপনি যে মোটোটা নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। শনি লগ্নে বক্রি হওয়ার জন্য যাদের জন্মছক মানে যাদের কুষ্টিতে শনি বক্রি আছে, মানে আপনার জন্মদিন যেদিন সেদিন মানে যে সালে আপনি জন্মেছেন সেই দিন যদি রাতের আকাশে দেখা যায় শনি বক্রি ছিল, এখন বক্রি, চোট আঘাতের সম্ভাবনা বাড়বে। মুখমণ্ডলে চোট আঘাত, হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়বে। কিন্তু এর একটা উল্টো ফল আছে, যাদের অলরেডি শনি আসার জন্য বেশ কিছু সময় ধরে একটু মাইগ্রেন, সর্দি কাশির ধাত প্রচুর বেড়ে গেছিল, এটা অনেকের ক্ষেত্রে যাদের বেড়ে গেছিল আবার কমে যাবে, আর যাদের বক্রি আছে কিছু ক্ষেত্রে তাদের আবার বেড়ে যাবে, মানে উল্টো ফল হবে। একদল ব্যক্তিদের কমে গেল আর একদল ব্যক্তিদের বেড়ে গেল, এরকম একটা মানে স্থিতিহীন অবস্থা আপনারা দেখতে পাবেন। শনি একাদশপতি বক্রি হয়ে যাওয়ার জন্য যেটা হবে, আপনার যে ইচ্ছা চাহিদা শখগুলো ছিল, যেটা চাইছেন অন্য কিছু পাচ্ছেন, সেটাও হয়তো আপনার দরকারি, কিন্তু আপনি যেটা চাইছেন তার বদলে অন্য কিছু আসছে, এইরকম ধরনের ঘটনা ঘটবে। চাহিদাগুলো পূরণ হচ্ছে কিন্তু মনোমতো করে হচ্ছে না, এই ধরনের বিষয়টা কিন্তু বক্রি থাকার জন্য ঘটবে। এবং সব থেকে বড় বিষয়, ঘুমের ডিস্টার্বেন্স এই সময় হবে। তো কিছুটা অনিদ্রা বা রাত জাগার টেন্ডেন্সি বাড়া, দৌড়ঝাঁপ বেড়ে যাওয়া লাইফে, এগুলো কিন্তু শনি বক্রির প্রভাবে হতে পারে। তো শনি বক্রি বিষয়টা কি সেটা একটু বলে দিই, বাকি প্রেডিকশনটা করছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন, এতে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। অসুবিধা থাকলে আপনি ফোনেও কনসালটেশন নিতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যাকে যত সময় দেওয়া তাকে ততটাই দেওয়া হয়, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম একান্ত গোপনে ডিটেল আলোচনা করা হয়। অবশ্যই আলোচনাটা আপনার ক্ষেত্রে, এই আলোচনা যেটা করছি এটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, প্রয়োজনে কল করে নেবেন। দেখুন, লগ্নের ক্ষেত্রে শনির যে অবস্থানটা, সেটা ব্যাপারটা যেটা হচ্ছে বক্রি বিষয়টা যেটা বলছিলাম, যে পৃথিবী এবং শনি সবাই দুজনেই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে কি হয়, পৃথিবী এবং শনির কক্ষপথ তো আলাদা আলাদা, দুজনের মধ্যে কৌণিক দূরত্ব হঠাৎ করে বেড়ে যায়। তো এই মতো অবস্থায় মনে হয় যেন গ্রহটি কিছুটা পিছিয়ে গেছে আকাশে, এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলে। তো বক্রি অবস্থার ক্ষেত্রে এই সময়
আপনি কোনো ইএমআই নিলে, কোনো লোন নিলে, কারোর থেকে টাকা ধার নিলে খুব ভেবে চিন্তে নেবেন, কারণ এখানে টাকা ধার নেওয়া এবং ধার দেওয়া দুক্ষেত্রেই কিছু টালমাটাল অবস্থা, সাধ্যের বাইরে গিয়ে সাধ পূরণ করতে গিয়ে অনেকে ফেঁসে যান। তো শনি যেহেতু অবস্থান করছে লগ্নে, এই বিষয়টা অবশ্যই আপনার ক্ষেত্রে হতে পারে। শনি যেহেতু কর্মের ওপর শনির একটা নিদারুণ প্রভাব আছে এবং শনির বর্তমানে কর্মঘর দৃষ্টি আছে, কাজকর্মে একটা সিচুয়েশন চেঞ্জ, কাজকর্মে কিছু পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা বিশেষভাবে এই সময় কিন্তু বাড়ছে, এবং কর্মকেন্দ্রিক বিষয় কিছু চেঞ্জ বা পরিবর্তন আপনারা খুব দ্রুত ফিল করবেন এই সময়। এছাড়া আমি বলবো এই সময়টায় অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে একটু অধ্যাবসায়, রুটিন চেঞ্জ এগুলো হতে পারে, যে রেগুলার যে পড়াশোনা চলছে বা রেগুলার যে পড়াশোনা সেগুলোর মধ্যে কিছুটা রুটিন মাফিক জায়গাটা থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলতে পারি যে শনির যে অবস্থানটা সেটা অবশ্যই যেহেতু আপনাদের রাশি বা লগ্নেতেই হচ্ছে, তো লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কি করবে, বক্রী হয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আপনি খুব স্লথ গতি ছিলেন সেগুলো তো আপনাকে তাড়াহুড়ো করাবে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিলি মিস্টেক এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। তাই সব ক্ষেত্রে এই সময় তাড়াহুড়ো করবেন না, যে কোনো ক্ষেত্রে একটু যে কোনো ডিসিশন লাইফের সঙ্গে জড়িত বিষয় ইত্যাদি একটু মেপে ঝুপে এগোন, যত তাড়াতাড়ি আপনি করতে যাবেন তত তাড়াতাড়ি ভুল ভ্রান্তিগুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে। শনি দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় ঘরে পড়ছে, তৃতীয় ঘরে বক্রী দৃষ্টি পড়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ফিয়ার ফ্যাক্টর কিছু বিষয় অনেকের কাজ করবে, যাদের শনি বক্রী আছে কিছু বিষয় টেন্স ভাব ইত্যাদি কাজ করবে, কিন্তু যাদের বক্রী নেই এই সময় কিন্তু পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা এগুলো কিন্তু বাড়বে। শর্ট ডিস্টেন্স ট্রাভেলে কিছু বাধা আসতে পারে, তো যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে যান, অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এবং দেখুন শনি এখানে যেহেতু দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবে, দাম্পত্য অশান্তির কিছু সমস্যা তৈরি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্ল্যাশ বা ইগো ক্ল্যাশ বা কোনো সমস্যা। এই সময়টা দেখুন শুক্র নিচস্থর সঙ্গে শনির যে কম্বিনেশন, যেটা শুক্রের ভিডিওতে আমি আপডেটস দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা দেখে নেবেন। কিছুটা ওই দাম্পত্য অশান্তি, দাম্পত্য সমস্যা এগুলোর হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি থাকছে, এবং এটাও খেয়াল রাখতে হবে যাদের বিবাহ স্থির হয়ে গেছে, ধরুন এই খুব রিসেন্ট বিবাহের মধ্যে আছে, তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা ইত্যাদি, এই দিকটা কিন্তু বিশেষভাবে নজরদারি রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ না করার পরামর্শ আমি দেবো, করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, বড় চেঞ্জ করতে হলে জ্যোতিষীয় পরামর্শ এই সময় নেওয়া দরকার। প্রথম মাস অন্তত আগস্ট মাসটা একটু ডিফিকাল্ট টাইম হিসেবেই ব্যবসার ক্ষেত্রে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সটে সোশ্যাল ইন্টারাকশন বাড়বে, সামাজিক যোগাযোগ বাড়বে, যারা একটু নিজেকে গুটিয়ে নিয়েছিলেন একটু চারদিকে যোগাযোগ বৃদ্ধি হওয়া ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। এবং শনি যেহেতু আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কাজের ক্ষেত্রে প্রচুর চাপ বেড়ে গেছিলো, যাদের একদম হাঁসফাঁস করার অবস্থা, সেই চাপ একটু কমবে, কাজের ক্ষেত্রে প্রেসার কমবে, কিন্তু জব চেঞ্জ, চাকরি পরিবর্তন, চাকরির ক্ষেত্রে কিছু সময়সূচির পরিবর্তন, হয়তো ডিউটি আওয়ার্স চেঞ্জ হলো, নতুন কোম্পানি সুইচ করলেন, জয়েন করলেন, এগুলো হওয়ার একটা তীব্র প্রবণতাও হরস্কোপে থাকছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু কাজকর্মে কিছু বিপুল চেঞ্জ আমরা হরস্কোপে লক্ষ্য করবো। সমস্যা তো আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করছেন, এই স্ক্রিনে ফুটে উঠেছে শুক্রের ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো, রাশি ভিডিওটা আপডেটস হলেই স্ক্রিনে দেখতে পাবেন। আমরা ফিরছি নতুন রাশিফলে, সঙ্গে থাকবেন। নমস্কার।